আসসালামু আলাইকুম। গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা দেখাবো কিভাবে আপনি একটি ছবির টি শার্ট অথবা শার্ট চেঞ্জ করে কোড সেটিং করতে পারেন। তো যারা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন এবং কথা না বাড়িয়ে আমরা সরাসরি কাজ হয়ে যায়। শুরুতে আমরা ফটোশপে চলে যাব। ফটোশপ ওপেন করে নেব। এই ফটোশপ ওপেন করে নিলাম। ফটোশপ ওপেন করার পর আমি ফাইলে যাব। ফাইলে গিয়ে আমি যে ছবিতে কাজ করব এবং যে কোডগুলা দিয়ে আমি কাজ করব ওগুলো আমি এখান থেকে ওপেন করে নিলাম। ওপেন করে নিয়ে ওপেনে দিলাম। ওপেন দেওয়ার পর লোড হচ্ছে। দেখেন সেগুলো আমার কোডের যে ফাইলটি কোডের ফাইলটি চলে আসলো। ও এটাকে আমি একটু আমার কাজের সুবিধার জন্য আমি বাদ থেকে নিচে নামাই নিলাম। এখন হয়তো অনেকের প্রশ্ন আসতে পারে যে এই কোডগুলো আমি কোথায় পাবো। আপনি চাইলে অন্যের শরীর থেকে কোডটাও কেটে নিতে পারেন, অথবা আপনি গুগলে এরকম হাজার হাজার পিএনজি ফাইল আছে, আপনি চাইলে ওগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো আমি শুরুতে ছবির একটু কাজ করে নেব। ছবির একটু ব্রাইটনেস বা কন্ট্রাস্ট যে কাজগুলো আছে হালকা আমি কাজগুলো করে দেবো। আপনি চাইলে এরকম ছবি যদি আপনার কাছে না থাকে, গুগলে আপনি এইসব ছবি পাবেন, অথবা আপনার নিজের ছবি বা বন্ধু বান্ধবের ছবি, আত্মীয় স্বজনের ছবি, যে কারো ছবি আপনি এভাবে চেঞ্জ করতে পারেন। ওকে, আমি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল এম দিলাম। কন্ট্রোল এম দিয়ে আমি এটার ব্রাইটনেসটা হালকা করে আমি যতটুকু প্রয়োজন বাড়িয়ে নেব, আপনি আপনার মতো করে নেবেন। ওকে, এরপর আমি লেভেলে গেলাম, লেয়ারে গেলাম। লেয়ারে গিয়ে আমি এখানে যাব। এখানে গিয়ে আমি এখান থেকে সিলেক্টেড কালারে যাব। কালার গিয়ে আমি এখান থেকে কালারটা হালকা সেটিং করে নেব। দেখেন এই আমার কালার পরিবর্তন হচ্ছে। তো এখান থেকে আমি হালকা কালারটা সেটিং করে নিলাম। ওকে, হয়ে গেল। তারপর এই লেয়ারটা আমি একসাথে করে নেব কন্ট্রোল ই দিয়ে, কিবোর্ডের কন্ট্রোল ই দিয়ে এই লেয়ারটা আমি একসাথে করে নিলাম। তো ওকে, এখন আমরা কাজ শুরু করে দিই। এখন আমি কোডে চলে গেলাম। এখানে দেখেন অনেকগুলো কোড আছে, আপনি চাইলে একটি কোড নিতে পারেন, অনেকগুলো নিতে পারেন। তো এখান থেকে আমি এই যে নীল টাই বা নীল কোড, যেটা নেভি কালার সাদা চার্ট, এই কোডটা আমি সিলেক্ট করলাম এই ছবির জন্য। ওকে, আমি ছবিতে এই কোডটা দিলাম। দেওয়ার পরে ওকে আমি কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এটা সিলেক্ট হয়ে গেছে। ওকে, এখান থেকে এবার আমি এটাকে বড় ছোট করব, আমি আমার পজিশন মতো বসা নেব। সেটিংয়ের জন্য আমি জুম দিলাম একটু। ওকে, এখান থেকে আর একটু বড় করি। দেখেন, এখন দেখেন এটা আপনার বেশি ডিস্টেন্স হয়ে গেছে। দেখেন এই মিলতেছে না, একটু বড় হয়ে গেছে। ওকে, আমি জুমটা একটু আউট করে এটাকে আর একটু আমি ছোট করে নিলাম। ছোট করে নিয়ে আমি আমার পজিশন মতো বসালাম। দেখেন, আপনি জুম দিয়ে দেখবেন এখনো হয় নাই। আমি আর একটু ছোট করব। ওকে, আমি আর একটু ছোট করব। ওকে, ছোট করে আমি একটু উপরের দিকে এটাকে উপরের দিকে উঠে নিয়ে হালকা আবার একটু বড় করব। ওকে, এখন আমি জুমটা একটু কমাই, দেখি আমার সেটিংটা কেমন হয়েছে। মোটামুটি আমার সেটিংটা হয়েছে। ওকে, এখন আবার বাকি কাজ। ওকে, এখান থেকে এবারে আমি এই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এবং কি দেখেন শার্টের বাড়তি যে ওটা রয়ে গেছে। তো আমি এই নিচের লেয়ারটা সিলেক্ট করব। নিচের লেয়ারটা সিলেক্ট করার পরে আমি দেখেন কলার আছে, আমি কলারটা ফ্যান টুল দিয়ে আমি এখান থেকে কলারটা কেটে নিব। কলারটা কেটে মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিব। ওকে, এখান থেকে এর আগে আমি ম্যাজিক টুলে চলে যাব। ম্যাজিক টুলে চলে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা ডিলিট করে দিব। শিফট চেপে ডিলিট। দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা ডিলিট হয়ে যাবে। এটাকে আমি লেআউট করে নিলাম। লেআউট করে নিয়ে এটাকে আমি লেয়ারটা আমি আনলক করে নিলাম। আনলক করে নিয়ে দেখেন আমি ওকে, এখন ডিলিট দিলে হচ্ছে শিফট চেপে ধরে আমি ডিলিটটা দিলাম। এই দেখেন ডিলিট হয়ে গেছে। এখন দেখেন এই চুলের গোড়ায় কিছু অংশ আপনার রয়ে গেল। এটা আমি ফ্যান টুল দিয়ে এখানে আমি এটাকে কেটে এটা বাদ দিয়ে দিব। ওকে, এভাবে আপনি কাটবেন। অল্টা চেপে এখানে ক্লিক করে এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করবেন। এখান থেকে এখানে গিয়ে আবার এখানে গিয়ে একটু নিচের দিকে এসে এখান থেকে
জুমটা কমায় আমি এখান থেকে এই অংশটা ঠিক আছে এখান থেকে এই অংশটা নেব, নেওয়ার পরে এই দেখেন এখান থেকে আসি এটা নেব, এভাবে বাড়তি যে অংশটা আমার দেখা যাচ্ছে এটা আমি কেটে ফেলবো। এখন এখানে আসে কন্ট্রোল এন্টার, ওকে এখন আমি কন্ট্রোল এন্টার টিপে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে শিফট চেপে ধরে এটা ডিলিট করে দিলাম। দেখেন আমার যে বাড়তি অংশ এটা ডিলিট হয়ে গেছে। দেখেন আমি জুম আউট করে দিলাম। এরপরে আমার দেখেন এই সাইডে কিছু অংশ আছে, আবার আমি ফ্যান টুলে যাবো, ফ্যান টুলে দিয়ে এখান থেকে এখানে অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্ট, এরপরে অ্যাঙ্কর পয়েন্ট, এই অ্যাঙ্কর পয়েন্টে গিয়ে আবার কন্ট্রোল এন্টার দেবো, এন্টার দিয়ে শিফট ডিলিট দেবো, শিফট ডিলিট চেপে দেবো, এটা ডিলিট করতে হবে, ওকে শিফট ডিলিট করে দেবো, শিফট কন্ট্রোল এন্টার দিয়ে শিফট চেপে ডিলিট করে দেবো, ওকে এখন আমি জুম আউট করতেছি। এখন আমার এই যে বাইরের অংশ এই যে কলার দেখা যাচ্ছে শার্টের, আমি এই কলারটা এখান থেকে ডিলিট করে দেব, ওকে এখান থেকে এখানে এরপরে এখানে 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 গিয়ে এরপরে আমি আবার কন্ট্রোল এন্টার দেবো, শিফট চেপে ডিলিট করে দেবো, এটা ডিলিট করতে হবে, শিফট চেপে ডিলিট করে দেবো। এরপরে আমি এই অংশতে যাব, আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে অ্যাঙ্কর পয়েন্ট থেকে অ্যাঙ্কর পয়েন্ট এখানে সিলেক্ট করে ওকে এখন আবার এন্টার দেব, কন্ট্রোল এন্টার দেব, কন্ট্রোল এন্টার দিয়ে এই লেয়ারটা ডিলিট করে শিফট চেপে ডিলিট চেপে দেব। দেখেন এখন আমি জুম আউট করছি, দেখেন আমার ছবিটা কোটটা পারফেক্টলি ভাবে বসে গেল। এখন আমি কোটের ছবির সাইজটা করব। তো ছবির সাইজ করতে হলে আমাকে আপনার এই টুলসে চলে যেতে হবে, এই টুলসে গিয়ে আমি এই টুলটা সিলেক্ট করব, এই টুলটা সিলেক্ট করব। অলরেডি আমার এখানে সাইজ আছে 35 mm এবং 45 mm। এখানে আপনি যদি ইঞ্চিতে যান তাহলে 1.5 ইঞ্চ এবং 1.9 ইঞ্চ। এরপরে আমি এখানে কন্ট্রোলটা চেপে আমি এখানে ক্লিক করে কন্ট্রোলটা ধরে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে এটাকে বড় ছোট করতে পারবো। আমার তাহলে অ্যাকুরেট সাইজটা আসবে। তো ওকে আমি বড় ছোট করে নিলাম, বড় ছোট করে নেওয়ার পর এখন আমার দেখেন ডাইন বাম আমার অ্যাকুরেট আছে কিনা, ওকে এরপর আমি এন্টার দিয়ে দেবো। দেখেন এখন আমার পাসপোর্ট সাইজ ছবিটি তৈরি হয়ে গেল। তো এখন আমি এই ছবিটি আমার কম্পিউটারে সেভ করব, ওকে সেভ এস দিয়ে আমি এখানে 1 দিলাম, 1 দিয়ে এখান থেকে আমি জেপিজি মোডে সেভ করব। তো জেপিজি দিলাম, ওকে সেভ, ওকে আমি সেভ করলাম, ওকে আমার ছবিটি এখন তৈরি হয়ে গেল। এভাবে আপনি চাইলে যে কোনো ছবি কাজ করতে পারেন। এবং যারা এখন আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন। এবং আজ এই পর্যন্তই, অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে, আরও ইউনিক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ধন্যবাদ।